জমি অধিগ্রহণ হয়েছে প্রায় 1 দশক আগে, শিল্প হবে বলে ঘোষণাও হয়ে গিয়েছে, কিন্তু হঠাৎই বেঁকে বসেছে জমিদাতাদের একাংশ। তাতেই সিদ্ধান্ত বদল, শিল্প হলে অন্য জায়গায় হবে, জমি নিয়ে যেন অশান্তি না হয়। বর্ধমানে 2007-এ আরেকটা জমি অধিগ্রহণ করার কথা করেছিল গভর্নমেন্ট, যেখানে আমরা মিষ্টি হাব করব বলেছিলাম। তো আমার কাছে ডিএম বললো যেরকম এই জমিটাও 2007-এ হয়েছিল, আমরা ওখানটা নেওয়ার কোনো দরকার নেই, কারণ এই জমি আইনটা এটা সবার ক্ষেত্রেই ভালো করে প্রযোজ্য হোক, সুতরাং যেখানে লোক চাইবে না কেন হবে। গত মাসে বর্ধমানে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী, তখনই সেখানে মিষ্টি হাব তৈরির কথা ঘোষণা করেন তিনি। হাব করতে চেয়েছিলাম, কিন্তু জায়গাটা ওদের পছন্দ হয়নি বলে হয়নি। আমরা একটা জায়গা ইতিমধ্যে পেয়ে গেছি এবং সেই জায়গাটায় মিষ্টি বাংলা হাব হচ্ছে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর বর্ধমানের উল্লাসের কাছে এই জমিতে মিষ্টি হাব গড়ার পরিকল্পনা করে জেলা প্রশাসন। সেই মতো কাজও শুরু হয়, কিন্তু জমিদাতাদের একাংশ বেঁকে বসেছে। বৃহস্পতিবার তারা প্রস্তাবিত প্রকল্পের জমিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের অভিযোগ, কিছু না জানিয়েই বাম আমলে তাদের জমি অধিগ্রহণ করা হয়েছিল, জমি তাদের ফেরত দিতে হবে। এই জায়গাটা আজ অবধি সরকার থেকে বা বিডিএ থেকে আমাদেরকে কোনো পয়সা কড়ি দেওয়া হয়নি। জায়গাটা অন্যায়ভাবে বিডিএ নিজেদের নামে করে নিয়েছে। যে আইন অনুযায়ী যেভাবে হয়েছে সিঙ্গুর দিদি ফেরত দিয়েছে, সেইভাবে আমাদের জায়গাটা যেন ফেরত দেওয়া হয়। বর্ধমানে যখন এই ক্ষোভ, তখন এদিনই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন ওই জমিতে মিষ্টি হাব করতে তিনি বারণ করে দিয়েছেন। পাশাপাশি এও দাবি করেছেন রাজ্যে শিল্প করতে জমি কোনো সমস্যা হবে না। শিল্প প্রচুর হচ্ছে, বাংলায় যা বিনিয়োগ হচ্ছে ভারতবর্ষে কোথাও হচ্ছে না। বেঙ্গল ইজ দ্য ডেস্টিনেশন ফর দ্য ইন্ডাস্ট্রি, আর আমরা মিউনিকে যাচ্ছি একটাই কারণে, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি সমস্ত ধরবার জন্য। শিল্প হবে, শিল্পের মতো হবে। কিন্তু শিল্পমহলের একাংশের প্রশ্ন, বর্ধমানের উল্লাসের ছবিটা কোনো উপসর্গ নয় তো? এভাবে বিক্ষোভ দেখালেই যদি শিল্প আটকে যায়, তাহলে রাজ্যের শিল্পায়ন জমির অভাবে ধাক্কা খাবে না তো? সুমন ঘরাই ও কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ।